প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে চলো আমরা মূল ভিডিওতে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় নিয়ে। প্রথম অধ্যায়ের শুরুতেই কি আছে? মূলদ, অমূলদ। তাহলে আমরা প্রথমে জানব মূলদ অমূলদ কি। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় ওই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। যেখানে পি কিউ উভয়ে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কারা? 3, 5, 7 এগুলো পূর্ণ সংখ্যা। তাহলে কোনো সংখ্যাকে যদি এরকম দুটি পূর্ণ সংখ্যার, যেমন 7/5 পূর্ণ সংখ্যার অনুপাত আকারে অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাহলে ওই ধরনের সংখ্যাকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা। এই 3, 5, 7 এরাও মূলদ সংখ্যা, কারণ 3কে আমরা 3/1 অর্থাৎ পি বাই কিউ আকারে লিখতে পারি, 5কে 5/1 অর্থাৎ পি বাই কিউ আকারে লিখতে পারি, 7কে 7/1 অর্থাৎ পি বাই কিউ আকারে লিখতে পারি। সুতরাং 3, 5, 7 এরা মূলদ সংখ্যা। এছাড়াও সসীম দশমিক সংখ্যা, যেমন 3.5 এটা একটা মূলদ সংখ্যা, কারণ 3.5কে আমরা লিখতে পারি 3.5 ইন্টু 10/10 ইকুয়াল টু 35/10 ইকুয়াল টু 5 দিয়ে কাটলে 7/2, যা একটি পি বাই কিউ আকারের সংখ্যা। সুতরাং 3.5 একটি মূলদ সংখ্যা। তাহলে আমরা কি দেখলাম? সসীম দশমিক মানে দশমিকের পর সংখ্যা নির্দিষ্ট, এই ধরনের সংখ্যাকে বলা হয় সসীম দশমিক। এই সসীম দশমিক সংখ্যাগুলো মূলদ সংখ্যা। কিন্তু যদি এরকম হয় 3.5 ডট 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 ডট, তাহলে এটাকে পি বাই কিউ আকারের অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। সুতরাং এই ধরনের সংখ্যাগুলো অমূলদ সংখ্যা। এখানে যেমন 3.5 দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 1 ঘরের জন্য একটা 0 নিয়ে এটাকে পি বাই কিউ আকারে বানানো হয়েছে। কিন্তু এখানে দশমিকের জন্য একটা 1 লিখব, কিন্তু দশমিকের পর কয়টা অঙ্ক আছে সেটা আমরা জানি না, বিদায় দশমিকের 1-এর পরে কয়টা শূন্য দিব সেটাও আমরা জানি না। সুতরাং এই 3.5 ডট 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 5.7 ডট 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 এরকম অসীম দশমিক সংখ্যাগুলো অমূলদ সংখ্যা। √3, √5, √7, √11, √13, √13 এই জাতীয় সংখ্যাগুলো সবই অমূলদ সংখ্যা। 3, 5, 7, 11, 13 এগুলো কি সংখ্যা? মৌলিক সংখ্যা, অর্থাৎ এদেরকে উৎপাদকে পরিণত করা যায় না। এই জাতীয় সংখ্যার উপর যদি বর্গমূল থাকে অর্থাৎ রুট থাকে, তাহলে এরা অমূলদ হয়, কারণ এদের দশমিকের পর অসংখ্য সংখ্যা আসে, অর্থাৎ যার কোনো শেষ নাই। সুতরাং এরা অমূলদ সংখ্যা। অনুশীলনী 1.1-এর 1 নম্বরে কি আছে? মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। প্রথমে আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কি, গুণনীয়ক কি, বর্গমূল কি। মৌলিক সংখ্যা 5 একটি মৌলিক সংখ্যা, 3 একটি মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা, কারণ এদেরকে উৎপাদক করা যায় না। যেমন 6কে 3 ইন্টু 2 অর্থাৎ দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। তদ্রূপ 5, 3, 7 এদেরকে এই দুইটা সংখ্যার গুণফল আকারে অর্থাৎ উৎপাদকে পরিণত করা যায় না। তাই 5, 3, 7 এরা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আরও অনেক আছে। গুণনীয়ক কি? 6কে আমরা লিখতে পারি 3 ইন্টু 2, এই 3কে বলা হয় 6-এর গুণনীয়ক, 2কে বলা হয় 6-এর গুণনীয়ক। 15কে আমরা লিখতে পারি 3 ইন্টু 5, 3 15-র গুণনীয়ক, 5 15-র গুণনীয়ক অর্থাৎ উৎপাদক।
27কে আমরা লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 3। এই 3 27-এর একটি গুণনীয়ক, এই 3 27-এর একটি গুণনীয়ক, এই 3 একটি 27-এর একটি গুণনীয়ক। বর্গমূল, বর্গমূল একটি গাণিতিক প্রতীক, যেটাকে এভাবে প্রকাশ করা হয় রুট। এর মান হাফ। তাহলে 9কে আমরা কিভাবে লিখতে পারি? 3 ইন্টু 3 ইকুয়াল টু 3 স্কোয়ার। তাহলে রুট ওভার 9 রুট ওভার 3 স্কোয়ার। রুট ওভার 9 দ্বারা কি বোঝায়? 9 এর বর্গমূল বোঝায়। ওটা যে কথা, রুট ওভার 3 স্কোয়ার একই কথা। এখন রুট ওভার 3 স্কোয়ার, রুটের মান কত? রুটের মান কত? হাফ। এই 2 2 কাটা গেলে কত আসে? 3 আসে। তাহলে 9 এর বর্গমূল কত? 3। তাহলে 9 থেকে আমরা কি পাইছি? 3 ইন্টু 3। তাহলে কি দেখলাম? একই রকম দুইটি সংখ্যার গুণফলের বর্গমূল তাদের একটি সংখ্যা। আরো কিছু উদাহরণ দেয়া যাক, যেমন 25। 25কে আমরা লিখতে পারি 5 ইন্টু 5। তাহলে রুট ওভার 25 মানে কি? রুট ওভার 5 ইন্টু 5, রুট ওভার 5 স্কোয়ার। 5 স্কোয়ার আর রুটের মান কত? হাফ। এই 2 2 কাটা গেলে কত বের হয়? 5। তাহলে আমরা কি দেখলাম? এক জোড়া একই রকম সংখ্যার গুণফলের বর্গমূল একটি সংখ্যা। 1.1-এর অনুশীলনী 1.1-এর 1-এর ক 169 মৌলিক গুণনীয়কের সাহায্যে এর বর্গমূল বের করতে হবে। শুরুতে আমাদের ক্যালকুলেটর ব্যবহার করে দেখতে হবে 169-এর বর্গমূল কত। রুট ওভার 169 কত আসে? 13। রুট ওভার 169 সমান কত আসে? 13। তাহলে আমরা এখন কি করব? 169কে এভাবে দেখাতে হবে। 13 একটি মৌলিক সংখ্যা, সুতরাং 169 13 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না। তাহলে 13 দিয়ে ভাগ করলে কত হয়? 13। এখন 169 সমান কত? 13 ইন্টু 13। অতএব নির্ণেয় বর্গমূল সমান কত? রুট ওভার 169 ইকুয়াল টু, একই রকম এক জোড়া সংখ্যা বিদায় একটা নিব। এবার খতে কি আছে? 529। 529কে আমরা ক্যালকুলেটরের সাহায্যে দেখব এর বর্গমূল কত আসে। রুট ওভার 529 ইকুয়াল টু 23 আসে। রুট ওভার 529 সমান 23 আসে। 23 একটি মৌলিক সংখ্যা, সুতরাং 529 23 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা কি করব? 529 ভাগ দিব 23 দ্বারা। এখানে কি হবে? 23 হবে। এখন 529 সমান
23 ইন্টু 23। অতএব নির্ণয় বর্গমূল কত হবে? √529 ইকুয়াল টু √529 থেকে কি আসছে? একই রকম দুইটা সংখ্যার গুণফল, এই বর্গমূল হবে তাহলে একটি সংখ্যা। গতে কি আছে? 1521। 1521 এর বর্গমূল আমরা ক্যালকুলেটর দিয়ে দেখি। √1521 ইকুয়াল 39। 39 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা ভাগ করলে হয় 3 13 39, 13 দ্বারা বিভাজ্য। সুতরাং এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য। এখন 1521 3 দ্বারা ভাগ করলে হয় 5 0 7, 3 সাথে 21। এরপরে 3 দ্বারা ভাগ করলে হয় 3 আইকে 3, হাতে থাকে 2 20, 3 6 18, হাতে থাকে 2 27, 3 নং 27। 169 13 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা ভাগ করলে হয় 13। এখন আমরা কি পেলাম? 1521 সমান 3 ইন্টু 3 ইন্টু 13 ইন্টু 13, অর্থাৎ একই রকম 3, অর্থাৎ দুইটা 3-এর গুণফল পাইলাম, দুইটা 13-র গুণফল পাইলাম। তাহলে নির্ণয় বর্গমূল, অতএব নির্ণয় বর্গমূল কি হবে? নির্ণয় বর্গমূল ইকুয়াল টু √1521 ইকুয়াল টু এক জোড়া 3-এর থেকে একটা 3 নিতে হবে, গুণ এক জোড়া 13 থেকে একটা 13 নিতে হবে, ইকুয়াল 3 13 39। আমরা ক্যালকুলেটরের সাহায্যে পেয়েছিলাম 39। তাহলে ঠিক আছে। ঘতে কি আছে? 11,025। 11,025 এর বর্গমূল √11,025 সমান 105, অর্থাৎ √11,025 ইকুয়াল টু 105। যেহেতু 105 5 দ্বারা বিভাজ্য, সেহেতু 11,025ও 5 দ্বারা বিভাজ্য। এখন 11,025 5 দ্বারা ভাগ দিলে 5 দুগুণে 10 থাকে 1, 10, 5 দুগুণে 10, 2-এর ভিতরে যায় না, 0 দিয়া 5 5 25। এটা আবার 5 দ্বারা বিভাজ্য, 4 5 20 থাকে 2, 20, 4 5 20, 5 আইকে 5। এখন এটা কত দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য, 3 আইকে 3 থাকে 1, 14, 3 4 12 থাকে 2, 21, 3 7 21। আবার 3 দ্বারা বিভাজ্য, 3 4 12 থাকে 2, 27, 3 নং 27। আর 49 কত দ্বারা বিভাজ্য? 7 দ্বারা বিভাজ্য, 7 7 49। এখন 11,025 সমান কত? 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 7। সুতরাং নির্ণয় বর্গমূল সমান √11,025
ইকুয়াল টু দুইটা 5-এর থেকে একটা 5 নিতে হবে, এই গুণ, এই যে দুইটা 3-এর থেকে একটা 3 গুণ দুইটা 7-এর থেকে একটা 7, 5 ইন্টু 3 ইন্টু 7, 105। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে প্রাপ্ত বর্গমূল আর আমাদের প্রাপ্ত বর্গমূল সমান, সুতরাং অঙ্কটি সঠিক হয়েছে। পরবর্তী অঙ্কগুলি থাকবে পর্ব 2-এ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।